আজকে চলে আসছি আমাদের পবিত্র শবে মেরাজ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমাদের এই পবিত্র শবে মেরাজ আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো শবে মেরাজে নামাজ কিভাবে পড়তে হয় এবং শবে মেরাজে নামাজের নিয়ত কিভাবে আদায় করতে হয়, এবং আমরা জানবো এই শবে মেরাজে রোজা কিভাবে রাখতে হয়, কোন দিন শবে মেরাজে রোজা রাখতে হবে, কখন সেহরি খেতে হবে এবং কখন শবে মেরাজে রোজা মুখে থাকবে, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে থাকবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাকে বলে দেব যে শবে মেরাজে রোজা কখন থেকে রাখবেন, কখন আপনি শবে মেরাজের সেহরি খাবেন। এই যে রোজাটা রাখবেন, এই প্রথম রোজার সেহরিটা কখন খাবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলে দেব। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলছি, যারা রোজা রাখেন অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন, এবং আমার ভাইদেরকেও বলছি যারা শবে মেরাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, শবে মেরাজের নিয়ত কিভাবে পড়বেন এবং শবে মেরাজের নামাজ কত রাকাত পড়তে হবে, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। শবে মেরাজ, শবে মেরাজ কখন, কত তারিখে? শবে মেরাজ হচ্ছে আমাদের আগামী শুক্রবার দিন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের আগামী শুক্রবার দিন হচ্ছে পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজের দিন একটা রোজা রাখতে হয় এবং পরের দিন একটা রোজা রাখতে হয়। এই রোজাগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের এই শবে মেরাজে রোজা রাখতে হবে, আজ রাতে সেহরি খেতে হবে এবং আগামীকাল আমাদের রোজা মুখে থাকবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি বিশেষ করে মা বোনদেরকে বলছি এবং ভাইদেরকে বলছি, যারা এই শবে মেরাজে রোজা রাখেন, এই শবে মেরাজের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রোজাটা আপনি কখন রাখবেন? আজ বৃহস্পতিবার, আপনি আজ রাতে সেহরি খাবেন, আগামী শুক্রবারে আপনার প্রথম রোজা মুখে থাকবে এবং শুক্রবার রাতে আপনি সেহরি খাবেন, শনিবার দিন আপনার মুখে রোজা থাকবে, সেটা হচ্ছে দ্বিতীয় রোজা। আপনি এই দুইটা রোজা আপনি রাখবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই দুইটা রোজা আপনি রাখবেন। যদি আপনি আগামীকাল শুক্রবার যদি রোজা রাখতে না পারেন, তাহলে শুক্রবার রাত্রে সেহরি খাবেন, শনিবারে রোজা মুখে থাকবে প্রথম রোজা, এবং শনিবার রাত্রে সেহরি খাবেন, রবিবারে রোজা মুখে থাকবে, তাহলে দ্বিতীয় রোজা। আপনি যদি শুক্রবারে প্রথম রোজা রাখতে না পারেন, তাহলে আপনি রবিবারে রাখতে পারেন, অথবা শনিবারের পরের দিন যে রবিবারটা আসে সেই দিনটা আপনি রাখতে পারেন, আপনার রোজা হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আপনি রোজা রাখার আগে আপনাকে নিয়ত করতে হবে যে আমি শবে মেরাজের দুইটি রোজা রাখবো। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন এখন আমরা এই শবে মেরাজের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করতে হবে, এই শবে মেরাজের নামাজের নিয়ত কিভাবে পড়ব, আমি সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শবে মেরাজের যে নামাজটা, সেটা নফল ইবাদত বন্দেগী। এই শবে মেরাজের নামাজ আপনি নফল নামাজ আদায় করবেন। এই শবে মেরাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই মেরাজের রজনীতে আল্লাহর কাছে দিদার লাভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই শবে মেরাজ
এসেছে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই শবে মেরাজের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে অনেক বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, এখন চলুন আমরা কত রাকাত করে শবে মেরাজের নামাজ আদায় করব। এই শবে মেরাজের নামাজ আপনি 2 রাকাত করে আদায় করবেন। প্রতি 2 রাকাতে আপনি যে কোনো সূরা আদায় করতে পারেন। আপনি এই শবে মেরাজের নামাজ 2 রাকাত করে আদায় করবেন। 2 রাকাত করে আপনি নফল আদায় করবেন। আপনি মধ্যরাত পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আপনি যা বন্দেগী করতে পারেন, আপনার সমস্ত বন্দেগী আপনার আমল নামায় ঢুকবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি অত্যন্ত ভালো ফজিলত পাবেন যে এই নামাজগুলো আদায় করলে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, এখন চলুন আপনি নিয়তটা কিভাবে পড়বেন। যারা আরবিতে পারেন না তারা বাংলাতে পড়বেন। আমি আরবিও বলে দেব এবং বাংলাও বলে দেব। আমি প্রথমে আরবি বলে দিচ্ছি। আপনারা যখন শবে মেরাজের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আপনাকে নিয়ত পড়তে হবে। শবে মেরাজের নামাজের নিয়ত কিভাবে পড়বেন চলুন আমি শিখিয়ে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল মি'রাজি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, নিয়তটা আমি আবার বলে দিচ্ছি। যারা আরবিতে পড়তে পারেন তারা অবশ্যই শিখে নেন। আমি আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল মি'রাজি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখানে নিয়তের মধ্যে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা বলা হয়েছে। আপনি চাইলে নাফলিও বলতে পারেন। এখানে সুন্নত বলাটাই হচ্ছে সবচেয়ে বেটার। আপনি নফল ইবাদত করছেন, এখন বলতে পারেন যে হুজুর তাহলে সুন্নাতু রাসূলিল্লাহ কেন? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা বলতেও পারেন এবং আপনি সুন্নত হিসেবেও নামাজ পড়তে পারেন এবং নফল হিসেবেও নামাজ পড়তে পারেন। এইটার কোনো ভেদাভেদ নেই। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, এখন যারা আরবিতে নিয়ত পড়তে পারেন না তারা বাংলাতে কিভাবে পড়বেন? বাংলাতে পড়বেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই শবে মেরাজের 2 রাকাত নফল নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়ত বাঁধবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি বুঝতে পারলেন কিভাবে শবে মেরাজে নিয়ত বাঁধতে হয় এবং কিভাবে নিয়ত পড়তে হয় এবং কত রাকাত করে নামাজ আদায় করতে হয়। এই শবে মেরাজের নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে এই শবে মেরাজের নামাজ আদায় করতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা জানতে পারলাম কখন রোজা রাখতে হবে এবং কিভাবে নিয়ত পড়তে হবে, কিভাবে শবে মেরাজের নামাজ আদায় করতে হবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।